আচ্ছা বলুন তো, যে বাচ্চাটা টানা 4 থেকে 5 বছর পর একটু হাঁপ ছেড়ে 7 দিনের জন্য মা বাবার সাথে পাহাড়ে চলে গিয়েছে, সেই বাচ্চাটার কি হবে? সেই ছেলেটার কি হবে যে গত কয়েক বছর ধরে ভেপসে ওঠার পর এই কিছুদিন হলো সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিং নিতে শুরু করেছে? যে মেয়েটা বই থেকে মুখ তুলতে ভুলেই গিয়েছিল, সবে 2 দিন হলো হাতে নিয়েছে রং তুলি বা গিটার নিজেকে একটু থেরাপি দিতে। গ্রামের সেই ছেলেটার কি হবে যে কোনো কোচিং ছাড়াই পরীক্ষা দিয়ে মাত্র 10 দিন হলো লোকের বাড়ি বাড়ি গিয়ে পড়ানো শুরু করেছে দুটো বাড়তি রোজগার হবে বলে? কি আবার হবে, সবাই সব কিছু ছেড়ে পড়তে বসবে ব্যাস। হ্যাঁ হ্যাঁ, নিট 2026-এর এক্সামের কথাই বলছি। এ যেন পাখিকে খাঁচামুক্ত করে আবার তার ডানাতেই পেরেক ঠুকে ক্রুশবিদ্ধ করে দেওয়ার মতো দশা। কি কোশ্চেন পেপার লিক হয়েছিল? সেটা এনটিএর ব্যর্থতা। আর তাছাড়া প্রত্যেক বছর কোনো না কোনো জায়গায় এই পেপার লিকের মতো কানাঘুষো শোনায় যায়, মানে পাবলিক অভ্যস্ত। কোশ্চেন পেপার সোজা হয়েছিল, হয়েছিল তো হয়েছিল, সেই অনুযায়ী না হয় সিট ভর্তি হতো এবছর। এখন যদি কোনো ক্যান্ডিডেট খারাপ ভালো কিছু একটা অঘটন ঘটিয়ে বসে, তার দায় কি এনটিএ নেবে? তাই আপনাদের অভিভাবকদের বলছি, আপনার বাচ্চার দায় যখন আপনাকেই নিতে হবে, তখন না হয় বয়কট করেই দেখুন না এই এক্সাম। তাতে হয়তো আপনার বাচ্চার ডাক্তার হওয়াটা একটা বছর পিছিয়ে যাবে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সব জিনিস মেনে নিতে থাকলে পাপ আর অনাচার বেড়ে যায়, আর সেই অনাচারটা বেশি করে হয় আমার আপনার মতো উলু খাগড়ার উপরেই। হ্যাঁ জানি জানি, অনেক বিজ্ঞরাই বলবেন তাহলে গোটা একটা বছর মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন বন্ধ থাকবে। না না, তা কি করে হয়? তার মানে 2031-32 সালে হাসপাতালগুলোতে কোনো ইন্টার্ন থাকবে না? গোটা একটা বছর কোনো ব্যাচ ডাক্তারি পাশ করে বেরোবে না? না, বেরোবে না। নিট এক্সামের হল থাকুক শূন্য, মেডিকেল কলেজগুলোতে ক্লাসরুম থাকুক না একটা বছর গড়ের মাঠ হয়ে, একটা বছর ভাটা পড়ুক ডাক্তারদের সংখ্যায়। জানি বলবেন যে একটা বছর ডাক্তার তৈরি না হলে তো সাধারণ মানুষের হয়রানি হবে। আচ্ছা, এতগুলো বাচ্চার সাথে যেটা হলো সেটা হয়রানি না? মানুষ এসএসসি টেটের ওপর ভরসা হারিয়েছে, এরপর নিটের ওপরেও হারাবে। কোনো সিস্টেম ব্যর্থ হলে বা ফ্রুটফুল না হলে তা ভেঙে নতুন করে পুনর্গঠন করতে হয়, আর ভুলে ভরা সিস্টেম মেনে নিতে থাকলে জাতাকলে পেশায় হতে হয়। আমি প্রশ্নটা অভিভাবকদের কাছে রাখলাম, আপনারা কোনটা বেছে নেবেন?